ক্রিসমাসের দিন আমরা হয়তো অনেকেই বাজার থেকে নানান রকমের কেক কিনে নিয়ে আসি, আর তার জন্য অনেকটাই টাকা খরচ করতে হয়। সেই কেক যদি বাড়িতেই খুবই কম খরচে আর সহজভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয়? আমি ঝুমা, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, ডিম ছাড়া, অ্যালকোহল ছাড়া ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। কেক বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস, আর এটা কমলা লেবুর রস, দুটো কমলা লেবুর রস করে নিয়েছি। এই রসের মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি টুটি ফুটি, মোরব্বাটা বাজার থেকে নিয়ে এসে ছোট ছোট করে কেটে নিয়েছি কাজু, কিশমিশ, আর নিয়েছি ব্ল্যাক গ্রেপস। এই লেবুর রসের মধ্যে এটাকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে খুব ভালো করে ড্রাই ফ্রুটসের মধ্যে রসটা অ্যাবজর্ব করে নেবে, আর এতে টেস্ট আরও বেড়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এই ড্রাই ফ্রুটসগুলোকে যদি সারা রাতও ভিজিয়ে রাখেন, তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে রেখে দিয়েছি, এটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি, আর নিয়েছি জয়ফল। তবে জয়ফলের সবটা এখানে ব্যবহার করব না, অর্ধেকটা দেব। আর মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে অবশ্যই একটু যদি ভেঙে নিয়ে দেওয়া হয়, তাহলে খুব ভালোভাবে গুঁড়িয়ে যায়। এবার কেক বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তবে ব্যাটার বানানোর আগে অবশ্যই কেক টিনটাকে রেডি করে নিন। আমি এর মধ্যে কাগজ লাগিয়ে উপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। সেই সঙ্গে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েলেও করতে পারেন। আপনারা যে পাত্রে কেক বানাবেন অবশ্যই সে পাত্রটাকে রেডি করে রাখবেন। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ কাঁচা বা জাল দেওয়া, যা ইচ্ছা তাই নিতে পারেন, কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ নেবেন। এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তবে আমি বলবো মিল্ক পাউডার দিলে টেস্টটা বেশ ভালো হয়, তাই আমি এখানে 3 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। জয়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই পাউডারটা এখানে সবটাই দিয়ে দিচ্ছি। তবে আমি বলেছিলাম জয়ফল সবটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের মধ্যে যদি এই পাউডারটা ব্যবহার করা হয়, তাহলে খেতে খুব সুন্দর লাগে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি অবশ্যই গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাজার থেকে পাউডার সুগার কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন। এখানে একটা ছোট্ট টিপস, এই যে সমস্ত শুকনো উপকরণগুলো এখানে ব্যবহার করছি, যেমন মিল্ক পাউডার, চিনি, এলাচ, লবঙ্গ, জয়ফলের গুঁড়োটা ব্যবহার করেছি, সেগুলো অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। আমি আগের থেকেই এগুলোকে চেলে নিয়েছিলাম। এরপরে যে ময়দা দেব সেটাকেও চেলে নিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে দেওয়ার সময়ও চেলে ব্যবহার করতে পারেন। আর চিনি আমি এখানে 7 চামচ মতো দিয়ে দিয়েছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে 3 কাপ পরিমাণ আছে, আর 3 কাপের সবটাই এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ময়দাটা কোনোভাবেই যাতে দলা পাকিয়ে না যায়। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর সেই সঙ্গেই দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো আমি লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তবে ব্যাটার যদি খুব বেশি পাতলা মনে হয়, তবে সেখানে সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন। আর ব্যাটার যদি খুব বেশি ঘন মনে হয়, তাহলে অবশ্যই সেখানে একটু দুধ ব্যবহার করতে পারেন। আমার এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। 3 থেকে 4 মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমি এই রকম ঘনত্বে তৈরি করে নিয়েছি। সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা, সেটা একদম শেষে ব্যবহার করব। কারণ বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করার পর এটাকে আর রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বসাতে হবে, না হলে কেকটা ফুলবে না। নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যে পাত্রে কেকটা তৈরি করবেন তার নিচে দিয়ে দিন লবণ অথবা বালি। দিয়ে দেবো এইরকম একটা স্ট্যান্ড, যাতে ডাইরেক্ট হিটটা একদম কেকের ওপর না পড়ে, সেই জন্য স্ট্যান্ড বসিয়ে দিলাম। উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে প্রিহিট করে নেব 5 মিনিটের জন্য, একদম হাই ফ্লেমে রেখে। 5 মিনিট পর ব্যাটারটাকে রেডি করব।
আর তার জন্য ব্যাটারটা আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলাদা পাত্রে আমি অল্প একটু ঢেলে রাখবো, কারণ আমি এখানে দুটো কেক বানাচ্ছি। সবটার মধ্যে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিই তাহলে পরের কেকটা ভালো ফুলবে না, সেই কারণে আমি অল্প একটু ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। তবে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার সময় অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ টিস্পুন নিয়েছি বেকিং পাউডার আর 1/3 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর সঙ্গে সঙ্গে এটা কেক টিনের মধ্যে ঢেলে দিতে হবে। 2 থেকে 3 বার এইভাবে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বার হয়ে যাবে। এদিকে প্রেসার কুকারটাও প্রিহিট হয়ে গেছে। এবার খুব সাবধানতার সঙ্গে একটা সাঁড়াশির সাহায্যে আমি উপর থেকে এইভাবে কেক টিনটাকে বসিয়ে দেব। তবে এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করবেন, কারণ প্রেসার কুকারটা খুব গরম হয়ে থাকে। ওপর থেকে ঢাকাটা দিয়ে দেব, আর ওপরের যে নবটা আছে সেটাকে আমি তুলে নিয়েছি। এই ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। 40 মিনিট লো ফ্লেমে কেকটা হতে দিতে হবে। তবে একবার 20 মিনিট সময় পর ঢাকনাটা খুলবো আর দেখব কেকটা কত দূর হলো। ওপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি আগের থেকেই তুলে রেখেছিলাম। সেই ড্রাই ফ্রুটসগুলো এইভাবে ওপর থেকে সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে এই ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নিতে পারেন। তবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে বসে যায়। সমস্ত ড্রাই ফ্রুট সাজানো হয়ে গেলে আবার উপর থেকে ঢাকা দিয়ে আরও 20 মিনিট এটাকে হতে দিতে হবে। টোটাল 40 মিনিট পর দেখা যাক কেকটা হলো কি না। দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে। এবার একটা টুথপেন ঢুকিয়ে দেখে নেব কেকটা ভিতর থেকে হয়েছে কি না। দেখুন টুথপিনের গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা ভিতর থেকে হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় কেকটাকে রেডি করব। সেই একই পদ্ধতিতে ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। অবশ্যই দেওয়ার সময় চেলে নিতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে দিয়ে খুব সাবধানতার সঙ্গে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। আর সেই একই পদ্ধতিতে 20 মিনিট পর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আর টোটাল 40 মিনিট পর দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমার আজকের এই রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, কারণ যখনই আমি রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।